ভালো স্টুডেন্টদের বাবা মা দেখবেন যদি ভালো যে ছেলে মেয়ে হয় তাকে বিদেশে পড়তে পাঠায় আর খারাপকে বাড়িতে রেখে দেয়। তো আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে, আমাদেরকে বাইরে খেলতে পাঠানো হচ্ছে আর যারা কমজোরি তাদেরকে দেশে রাখছে, মানে শহরে রাখছে। তো এটা একটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আমাদের লড়াই করতে হবে, ওখান থেকে লড়াই করে আশা করি জিতে ফিরবো এবং কলকাতায় আবার এসে ফাইনাল খেলতে পারবো। এক্সট্রা টাইম না, রুদ্ধশ্বাস নয়, আজকে আমরা খারাপ খেলেছি। এটা যে 3 মিনিটে যে গোল হয়ে যায় সেটা তো সারা আরও বেশি গোলে জেতা উচিত ছিল আমাদের। আমরা খারাপ খেলেছি বলে এই লাস্ট অব্দি টাই ব্রেকারে যেতে হলো, এবং টাই ব্রেকারও যেভাবে হলো প্রত্যেক ম্যাচ, আমি এরকম আমার জীবনের এতদিনের অভিজ্ঞতায় 9টা পরপর গোল হয়েই যাচ্ছে, এটা অবিশ্বাস্য। তবে রেফারি 3খানা পেনাল্টি পায়নি, আমাদের বুঝতে পারছি না রেফারি কী কারণে 1 পয়েন্ট প্রোগ্রাম নিয়েছে আমাদেরকে। মনমান নামটাতে আমার মনে হয় মানুষের সহ্য হচ্ছে না, সেই জন্য সরানোর একটা চেষ্টা চলছে। এখন আমাদেরকে পাঠাচ্ছে আবার বাইরে, সেই ভালো স্টুডেন্টদের বাবা মা দেখবেন যদি ভালো যে ছেলে মেয়ে হয় তাকে বিদেশে পড়তে পাঠায় আর খারাপকে বাড়িতে রেখে দেয়। তো আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে, আমাদেরকে বাইরে খেলতে পাঠানো হচ্ছে আর যারা কমজোরি তাদেরকে দেশে রাখছে, মানে শহরে রাখছে। তো এটা একটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আমাদের লড়াই করতে হবে, ওখান থেকে লড়াই করে আশা করি জিতে ফিরবো এবং কলকাতায় আবার এসে ফাইনাল খেলতে পারবো। টিকিটের যে সমস্যাটা হচ্ছিল, সেটা টিকিট পাওয়া যাচ্ছে না ডিরেক্ট ফ্লাইটে, ডুরান্ড কমিটি কি কোনোভাবে হস্তক্ষেপ করবে? না, আমরা দেখছি, আলোচনা করছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।